শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করব ভেক্টরের উপাংশের সাহায্যে। দেখো, এইখানে ধরো কোনো একটা বস্তু আছে, এই বস্তুটাকে একজন ব্যক্তি এই দিকে 100 নিউটন বলে টানছে, এই দিকে 50 নিউটন বলে টানছে, এই দিকে 10 নিউটন বলে টানছে, এই উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ করে। আর একজন ব্যক্তি এই দিকে টানছে 20 নিউটন বলে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে। প্রশ্ন হলো, এই বস্তুটা কত লব্ধি বল অনুভব করবে এবং বস্তুটা কোন দিকে সরে যাবে? এই দিকে যাবে, এই দিকে, এই দিকে, এই দিকে, কোন দিকে বস্তুটা সরে যাবে এবং কত বলে সরে যাবে? দেখো, আমরা এই ম্যাথগুলো কিন্তু শুধু দুটো বলের ক্ষেত্রে বা দুটো ভেক্টরের ক্ষেত্রে বের করা শিখেছি। ওই যে r = p² + q² + 2pq cos α, ভেক্টরের সামান্তরিক সূত্র দিয়ে। ভেক্টরের সামান্তরিক সূত্র দিয়ে শুধু দুটো লব্ধি বের করা যায়, p এবং q এর। কিন্তু এখানে তো চারটা বল, 1 2 3 4, এবার চারটা বলের লব্ধি আমাদেরকে বের করতে হবে। এটা আমরা খুব সহজে বের করতে পারি, অনেকভাবে করা যায়, উপাংশ দিয়ে করব, সহজ হবে। প্রথমে আমরা খেয়াল করব যে এই বলগুলোর মধ্যে বা ভেক্টর রাশিগুলোর মধ্যে কার কার উপাংশ আছে আর কার কার উপাংশ নাই। যার যার উপাংশ আছে তাদেরকে আমরা উপাংশে ভাগ করে নেব। খেয়াল করো তো, এই 10 নিউটন এটা তো 0 ডিগ্রি কোণে ক্রিয়া করছে, সরি 100 নিউটন এটা তো 0 ডিগ্রি কোণে ক্রিয়া করছে, তাহলে 100 নিউটনের কোনো উপাংশ নাই। বলো তো, এই 50 নিউটন এ তো খাড়া উপরের দিকে ক্রিয়া করছে 90 ডিগ্রি কোণ করে, তাহলে এরও কোনো উপাংশ নাই। তাহলে আমাদের এই 10 নিউটন এবং 100 নিউটন এবং এই 50 নিউটন, এটাকে প্রথমে আমাদের কোনো কাজ করার দরকার নাই। কিন্তু দেখো, এই 10 নিউটন আমি যদি এই দিকে ক্রিয়া করি, তাহলে এটার দুটো উপাংশ আছে, একটা হবে এর এই পাশে আর একটা এই পাশে 90 ডিগ্রি কোণের ব্যবধানে। তাহলে এই দিকে একটা উপাংশ আছে এর, আর এই বরাবর একটা উপাংশ আছে। বলতো এই উপাংশটা কত হবে? 10 cos 30 ডিগ্রি, ওকে, আনুভূমিক উপাংশ। আর এটা কত হবে? 10 sin 30 ডিগ্রি, ওকে। আমরা এটাকে ইয়ে করে বলতো, তাহলে 10 নিউটনকে আমি দুটো উপাংশে ভাগ করেছি, তাহলে এই 10 কি আছে? না, এই 10 নাই তো। তাহলে তুমি এটাকে মুছেও দিতে পারো। চলো আমি একটু মুছে দেই, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে 10 নিউটনকে আমরা সমান 2 ভাগে ভাগ করে ফেলেছি, উপাংশে ভাগ করেছি। আবার বলতো, এই 20 নিউটনের তো দুটো উপাংশ আছে, আমি যদি এই দিকে টানি তাহলে এই 20ও কিন্তু এই দিকে একটা উপাংশ থাকবে, এই দিকে আর একটা উপাংশ থাকবে। অর্থাৎ 20 নিউটনের এই বরাবর একটা উপাংশ আছে এবং 20 নিউটনের খাড়া নিচের দিকে আর একটা উপাংশ, যার সাথে কোণ আছে সেটা হবে কজের টার্ম। তাহলে এটা হবে 20 cos 30 ডিগ্রি, আর এটা হবে 20 sin 30 ডিগ্রি। তাহলে আমি 20 নিউটনকে দুটো উপাংশে ভাগ করেছি। তাহলে বলো তো, 20টাই তো 2 ভাগে ভাগ হয়ে গেছে, তাহলে এবার 20 থাকবে না। তাহলে দেখো, আমরা মোটামুটি সবগুলোকে উপাংশে ভাগ করেছি। এখন দেখো, অ্যাঙ্গেল করে কোনোটা ক্রিয়া নাই, সব দেখো ভূমির সাথে সমান্তরাল অথবা সব হয়ে গেছে লম্ব। আমরা কি জানি? যাদের যাদের দিক একই দিকে তাদেরকে যোগ করতে হয়। বলতো, এ এবং এ একই দিকে, তাহলে এই দুটাকে যোগ করব। এ এবং এ একই দিকে, এই দুটাকে যোগ করব। চলো আমরা আরেকটা চিত্র আঁকি, তাহলে যোগ করব ওদেরকে। এই দিকে আমার আছে 100 নিউটন, এই দিকে ছিল আমার হচ্ছে 50 এবং 10 cos 30 ডিগ্রি। তাহলে এর মান কত হবে একটু বের করে নেই। এই দিকে এই দুইটাকে যোগ করব এবং নিচের দিকে আমার আছে হচ্ছে 20 sin 30 ডিগ্রি। এই মানগুলো আমরা একটু বের করে নেই, চলো। শিক্ষার্থী বন্ধুরা, এই 10 cos 30 ডিগ্রি এবং এর সাথে 50 যদি আমরা যোগ করি, মানটা বের হবে 58.66 এত নিউটন। 20 sin 30 ডিগ্রির মান হচ্ছে 10 নিউটন এবং এই 20 cos 30 ডিগ্রি এবং 10 sin 30 ডিগ্রি এই দুইটাকে যোগ করলে মান বের হবে 22.32 নিউটন। এবার তোমরা খেয়াল করো তো, এই 100 এর দিকে এই দিকে, 22.32 এর দিকে এই দিকে, 58.66 এর দিকে এই দিকে, 10 নিউটনের দিকে এই দিকে। তাহলে যাদের দিক বিপরীতমুখী তাদের লব্ধি হবে বিয়োগফলের সমান। আর যাদের তাহলে আমরা করে ফেলি, তাহলে এটা থেকে এটা বিয়োগ, দিক হবে এই দিকে। আমরা একটু দেখি, খেয়াল করো, তাহলে এইটা যেহেতু বড়, দিক হবে এইদিকে, তাহলে এটা থেকে আমরা এটা বিয়োগ দেবো। শিক্ষার্থী বন্ধুরা, এই 100 থেকে 22.32 বাদ দিলে মানটা বের হবে 77.68 নিউটন। দিক হবে বড়টার দিকে
এবং এই 58.66 থেকে 10 বাদ দিলে বিয়োগফলের মান হবে 48.66 নিউটন, দিক হবে বড়টার দিকে। এবার বলো, দেখো আমরা ফাইনালি দুইটা ভেক্টর পেয়েছি, দুইটা বল পেয়েছি, তাহলে এই দুইটার লব্ধি কোন দিকে হবে? এই দিকে হবে কোথাও, এইটা হবে লব্ধি ভেক্টর। আর বলো তো এই দুইটার লব্ধি যদি এইটা হয়, তাহলে এটা মধ্যবর্তী কোণ আলফা, আলফার মান দেখা যাচ্ছে 90 ডিগ্রি। আর ধরে নেই এই লব্ধিটা 77.68 অর্থাৎ ভূমির সাথে ধরে নেই সে থিটা ডিগ্রি কোণে ক্রিয়া করছে। ওকে, তাহলে আমাকে আর এর মান বের করতে হবে, থিটার মান কত এটা বের করতে হবে। চলো একটু বের করি। তাহলে আর ইজ ইকুয়াল টু হবে √77.68 তারপরে স্কয়ার যোগ 48.66 তারপর স্কয়ার। আর এখানে 0 হয়ে যাবে, কারণ কজ আলফার মান 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে কজ 90 ডিগ্রি মান 0। তাহলে মানটা বের হবে 91.68 এত নিউটন। এটা একটা আনসার। তার মানে এই যে বস্তুটা ছিল, যে চারটা বলে ক্রিয়া করছিল, সবগুলো মিলে সে 91.68 এত নিউটন বলে সরে যাবে। কোন দিকে সরে যাবে? এই দিকে সরে যাবে, মানে থিটা কোণে সরে যাবে। তাহলে এবার আমরা থিটার মান কত এটা বের করব। তাহলে থিটা ইজ ইকুয়াল টু হবে tan ইনভার্স, ব্র্যাকেট বন্ধ করে দেব। বলো তো এখানে থিটাটা আমি ধরেছি এর সাথে, তাহলে 77.68 যোগ, আর বাকি আছে কত 48.66, তাহলে উপরে হবে 48.66, নিচেও হবে 48.66। উপরে হবে সাইন আলফা মানে 90 ডিগ্রি, নিচে হবে কজ আলফা মানে 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান 1, কজ 90 ডিগ্রি মান 0। তাহলে থিটা ইজ ইকুয়াল টু হবে tan ইনভার্স, উপরে থাকবে 48.66, নিচে হবে 77.68, মানটা বের হবে 32.06 এত ডিগ্রি। এটা আমাদের আরেকটা আনসার। সুপ্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পেরেছো? এই বস্তুটার উপরে যদি শুরুতেই চারটা বল ক্রিয়া করে, তাহলে ফাইনালি এই বস্তুটা এই 91.68 নিউটন বলে ভূমির সাথে 32.06 এত ডিগ্রি কোণ করে এই দিকে সরে যাবে। তাহলে এইভাবে দুইয়ের অধিক যদি ভেক্টর থাকে, আমরা উপাংশের সাহায্যে ভেঙে ভেঙে তাদের লব্ধি মান এবং লব্ধির দিক আমরা বের করতে পারি। তোমরা সবাই একটু প্র্যাকটিস করবা। ধন্যবাদ সবাইকে।